আসরের পরে উনি আমাদেরকে একটা গল্প শোনাইলেন। সেই গল্পের পরে আমি আমার জীবনের এই সব ধারা থেকে আমি মুক্ত হয়ে আমি মক্তবের অ্যাপ্রিসিয়েশনে চলে আসছি। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ জাযা, সর্বোত্তম বারাকাত এবং আরও উচ্চ যদি কিছু থাকে এই উচ্চ মর্যাদা আপনাদেরকে আল্লাহ দুনিয়াও দিন, আখিরাতেও দিন। মক্তবের আমিও একজন, যখন আমরা পড়াশোনা করতাম সাউথ আফ্রিকায়, তখন আমিও মোয়াল্লিম প্রশিক্ষণ নিছি। তো আমি যে বছর আমাদের মিশকাত তাওরার যে বছর, সে বছর আমরা প্রায় মাদ্রাসায় 53টা ন্যাশনালিটির ছাত্র ছিলাম, 53টা দেশের। আপনাদের এখানে 53 জেলারও মানুষ নেই, 53টা দেশের কি ছিল মানুষ। তাহলে মেজাজের ডিফারেন্ট বুঝেন, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, সবার আলাদা আলাদা চিন্তা ফিকির, সব রকমের মানুষ এখানে ছিল। আমাদের মাঝে কনিষ্ঠ যে ছাত্র ছিল তার বয়স ছিল 17, আর বয়স্কর দিক দিয়ে যে ছাত্র ছিল মওলানা মুজাহিদ, তার বয়স ছিল হলো 44 বছর। সে এবং তার ছেলে একসাথে দাওরা করছে। তো সেও এক ইউনিভার্সিটিতে পড়াইতেন। তার হঠাৎ করে তার মনে হয়েছে যে আমি দিন শিখব। তো সে মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার চাকরি ছেড়ে সব কিছু ছেড়ে সে মাদ্রাসায় ভর্তি হয়ে 7-8 বছর পরে সে আলেম হয়েছে। তো আমরা যখন সেই মক্তবের গেছিলাম, ওই প্রোগ্রামে যখন আমরা প্রথম যাই, তখন আমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে প্রশিক্ষণটা নিচ্ছিলেন মওলানা মুজাহিদ। 3-4 দিন যাওয়ার পরে বিননী মুসলিম জুডিশিয়াল, BMJ নামে এই প্রতিষ্ঠান, মুফতি ভোজা রহমতুল্লাহ আলী, তখন উনি জীবিত ছিলেন, উনি সেটার প্রতিষ্ঠাতা পরিচালক। উনি মার্কাজুল ইসলামী শুরা মেম্বারও ছিলেন আমাদের। তো উনি আমাদেরকে 3য় দিন পরে সবাইকে বললো যে আজকে বাস আসরের নামাজ পড়ে চলে যেত, আজকে আমরা আধা ঘন্টা আপনার সাথে বসবো, যেতে মাগরিবের পরে হবে, সমস্যা নেই, মাগরিবের পরে আপনারা যাবেন। আসরের পরে উনি আমাদেরকে একটা গল্প শোনাইলেন। সেই গল্পের পরে আমি আমার জীবনের এই সব ধারা থেকে আমি মুক্ত হয়ে আমি মক্তবের অ্যাপ্রিসিয়েশনে চলে আসছি। সেই গল্পটা হচ্ছে কাদিয়ানীদের যুদ্ধ। কাদিয়ানীদেরকে কাফের ইন্টারন্যাশনালি সার্টিফাইডভাবে ঘোষণা করার পিছনে সবচেয়ে বড় অবদান কিন্তু সাউথ আফ্রিকার ওলামায়ে কেরাম, এবং এটার ব্যাপারে কেস চলছিল, এবং সব কিছুর প্রথম দিকের যে শুনানি ধাপ, এটা কিন্তু সাউথ আফ্রিকায় হয়েছে। সাউথ আফ্রিকা 1% মুসলমানের দেশ। কয় পার্সেন্ট? 1%। শুনানি প্রথম কোথায় হইল? সাউথ আফ্রিকায়। কোনো দিকে কি ম্যাচ আছে? ধরেন কথার কথা, মন্দিরে মজলিস কমিটির বিচার হচ্ছে, এটা কি মানায়? এটা কি কোনোভাবে অ্যাড হয় না। ধরেন TSC-তে বসে হেফাজতের মিটিং হচ্ছে, বা ধরেন আপনার এই যে শিল্পকলা একাডেমির লোকজন মিলে হঠাৎ করে তাবলিগের মিটিং দেখানো শুরু করছে যে 6 নম্বরের বয়ান হবে। এটা যেমন অ্যাড হয় না, তেমন সাউথ আফ্রিকায় কাদিয়ানীদের ব্যাপারে এই কাজটাও তেমন অ্যাড হচ্ছিল। তো ওলামায়ে কেরামের একটা টিম যাচ্ছিল কেপটাউন হাইকোর্টে শুনানি হওয়ার জন্য, এটার ব্যাপারে শুনানির প্রথম ধাপে। তো এয়ারপোর্টে যাওয়ার পরে ওনারা চিন্তিত ছিল যে আমরা যে লয়ার নিছি, সেই লয়ার তো আমাদের ক্যাপাসিটির লয়ার, কারণ আমরা যতটুকু অ্যাফোর্ড করতে পারি, কিন্তু তাদের যে লয়ার, সেই লয়ার তো বিশ্ববিখ্যাত UK থেকে আসছে। খুব বেশি চিন্তিত ছিল। তো যাই হোক, ওনারা লাউঞ্জে বসে আলাপ করতেছে। তো এর মধ্যে একজন লোক এসে ওনাকে বলছে যে আপনারা কি আলেম দেখে মনে হচ্ছে, আমাদের একটু আসর নামাজটা পড়ায় দেন। ঠিক আছে, আসর নামাজের পর জিজ্ঞেস করছে আপনারা কই যাচ্ছেন এতগুলো মানুষ? আচ্ছা, আমরা তো কেপটাউন যাচ্ছি কাদিয়ানীদের বিরুদ্ধে। বলে আচ্ছা, আমি তো এই নিয়তে যাচ্ছি যে আমি এটার বিরুদ্ধে কেসে আমি অংশগ্রহণ করব। তো ওনারা বলতেছে, ওনার মুখের এই কথা শোনার পরে আমাদের 5 মিনিট পর্যন্ত বিশ্বাস হচ্ছিল না যে আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি রিয়াল। উনি এমন ব্যক্তি ছিলেন যে কিনা নেলসন ম্যান্ডেলার কেস লড়ছিলেন। তো সে মুসলমান ছিল, কিন্তু তার শেকেল সুরত ভূষা মুসলমানের না। ওনারা বলছে এটা তো আমাদের মেঘনা চাইতে বৃষ্টির মতো। তো ওনারা বলছেন চলেন আমরা আপনাদেরকে কফি খাওয়াই। ওলামায়ে কেরাম তাকে দাওয়াত দিচ্ছে। তো বসে কফি খাচ্ছে, এর মধ্যে উনি বলতেছে, ওনারা জিজ্ঞাসা করছে যে আপনি কেন এই কেসটা করবেন? উনি বলছে যে আমি যখন ছোট ছিলাম তখন আমার বোনের ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরে খুব বাজে একটা সিচুয়েশন পার করি, বাসার মধ্যে আসে। তখন আমরা ছোট, আমাদের বয়স মাত্র অল্প 7-8 বছর, আমার এক্স্যাক্টলি মনে নাই কত বছর বয়স। তো আমার বোন আমার বাসায় আসার পরে তার গলায় একটা দাগ ছিল। তো আমরা ছোট হইলেও ছেলেদের তো একটু আজব বেশি থাকে, এই তোমাকে মারছে কিনা দেখে উল্টায় ফেলবো এরকম।
তা আমি মনে করছি তারও কেউ, তার হাজব্যান্ড বা কেউ মারধর করছে। জিজ্ঞেস করার পর সে বলছে না আমি সুসাইড করতে গেছিলাম। বলছে তাহলে তুমি করলো না কেন, বা করছোই বা এই করছো? তোমার আমি যখন সুসাইড করতে গেছি তখন আমার মনে হয়েছে ছোটোকালে মক্তবে একটা হাদিস পড়ছিলাম যে সুসাইড করে যে মারা যাবে তার জান্নাতে কি তার কোনোদিন প্রবেশ হবে না। ওই ভয় আমার হাত থেকে ছুরি পড়ে গেছে। সেই বোন তার জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু তার এই হাদিসটার বরকতে সে বলছে যে আমার মা যখন এটা শুনছে তখন বলছে যে আমার ছেলের জীবন বাঁচাইতে আমার ছেলেকে মক্তবে পাঠাইতাম। তখন এই 7-8 বছর বা 9 বছরের ছেলেকে সে মক্তবে, এটা কিন্তু হোয়াইট সুপ্রিমেস্টের সময়, কখন জানেন? আজ থেকে 80 বছর আগে মিনিমাম। তখন কালোরা রাজত্ব করতো না, তখন কালোদেরকে সন্ধ্যার পরে গাছের উপরে উঠে করতে হইতো, কারণ রাস্তায় থাকলে ওদেরকে মেরে ফেলতো। সরকারি অফিসে কালো কালো কুকুরদের ঢুকা নিষিদ্ধ ছিল, যে সরকারি অফিসের বাইরে লেখা থাকতো কালো কালো কুকুর আর ইন্ডিয়ানদের ঢুকা নিষেধ। এমন পরিবেশের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। সেই সময় মক্তবে উনি যান, তখন উনি অনেকগুলো হাদিসের মধ্যে একটা হাদিস পড়েন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা, বলছে আল্লাহর কসম আমি আজকে কেস লড়তে যাচ্ছি শুধু এই হাদিসের উপরে, এছাড়া আমার কিছু তেমন কোনো কিছু নেই। আমি শুধু নামাজটা পড়ি আর এই হাদিসটাকে আমি ধারণ করি যে আমার নবী শেষ, তার শেষে কোনো কি আর নবী আসবে না, না নাই, না আসে না, কোনো দিন মানে হইতে পারে। উলামায়ে কেরাম অবাক হয়ে গেছে। মুফতি ভোজা রহমতুল্লাহ বলেন যে আমি সেইখান থেকে ওয়াদা করি যে আমি মক্তবের কাজ শুরু করব। এবং সাউথ আফ্রিকার উলামায়ে কেরাম, জামিয়াতুল উলামা সাউথ আফ্রিকা, তারা সবাই উদ্যোগ নেয় যে মক্তবকে আবার জীবিত করতে হবে, এবং সাংগঠনিকভাবে তখন কী হয়, মক্তবের রচনা ওই দিন শুরু হয়। মক্তবের সাথে কাদিয়ানীদের তাকফিরের মতো প্রোগ্রাম কি জড়িত, যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষিত করার জন্য যারা নিবেদিত ছিল তারাও কিন্তু একমাত্র মক্তবের ছাত্র দিয়ে আল্লাহ তাআলা নিয়ে গেছে। জরুরি হয়েছিল না যে বড় বড় মুফতি আল্লামা আসা লাগছে, একজন অ্যাডভোকেট বা একজন ব্যারিস্টারও আসছে মক্তবের শিক্ষা নিয়ে। তো মক্তবের সেই ঘটনা শোনার পর থেকে আমি নিজে আমার মনের মধ্যে মক্তবকে খুব বেশি ধারণ করতাম। আর আরেকটা জিনিস, মার্কেজ ইসলামী আমরা মক্তব নিয়ে অনেক বেশি ভুক্তভোগীও ছিলাম। আমাদের জেল জুলুম, আমার বাবার প্রথম জেল যাওয়া মক্তব রিলেটেড কেসে, সময় 7-8 মাস জেলে ছিলেন, অনেক নির্যাতনের শিকার হয়েছে। এই মিশনারিদের কেস ছিল, পাহাড়িদের কেস ছিল, যে আমরা নাকি তাদের দিন চেঞ্জ করে ফেলতেছি মক্তবের মাধ্যমে। তো এই মক্তবের তখন যোগ বিয়োগের পরে রেজাল্ট যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা যা কিছু করতেছি, আপনি একটা গাড়ি আবিষ্কার করে ফেলেন এবং সেই গাড়িটা যুগের সর্বশ্রেষ্ঠ গাড়ি হোক, সর্ব হাই টেকনোলজি দ্বারা, কিন্তু সেটাকে চালানোর জন্য যদি পারফেক্ট ব্যক্তি না হয় সেই গাড়ি কিন্তু চলবে না। সেই গাড়ি চালানোর লোকও আপনি পাইলেন, কিন্তু সেই গাড়ির সবচেয়ে যান যেটা তেল বা ইলেকট্রিসিটি, সেটা যদি না হয় সে গাড়ি কী করবে না, চলবে না। তো আপনি তেমনভাবে অনেক হাই টেকনোলজি, অনেক চিন্তা ফিকির করে, অনেক মুফাক্কের, অনেক ফাকিহ মিলা দরসে নিজামি তৈরি করছেন। আবার দরসে নিজামিকে চালানোর জন্য আল্লামা শাইখুল হাদিসও তৈরি হয়েছে, কিন্তু মক্তবের সেই তেলটা যদি না থাকে তাহলে কিন্তু এই দুইটা কী হবে না, এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, সাকসেস হবে। এই জন্য আপনারা যারা এই কাজটি করতেছেন, আমরা আপনাদের কাছে সর্বোচ্চ নত হয়ে আমাদের যেই কোথায় বা যেইখানে আমাদের নাকস আছে সেটাকে স্বীকার করে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, জ্ঞাপন করতেছি যে আল্লাহ তাআলা আপনাদের দিয়ে আমাদের চোখ খুলাইছেন। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতের দ্বারা বাংলাদেশের যত বাতের, যত নাস্তিক আছে তাদেরও চোখ খুলাবেন, এবং ইনশাআল্লাহ এই আফটার স্কুল মাকতাব বা দারুল কাম ইনস্টিটিউটের যারা আছেন, স্পেশাল মান আব্দুল কাইম সাহেব আছেন, ওনাদের মেহনত, ওনার ফিকির এবং আপনাদের সকলের এই যৌথ পরিচালনা মেহনতে যে সুন্দর জিনিসটি তৈরি হয়েছে, এটা বাংলাদেশ না, পুরা দুনিয়াকে রিয়াসতে মদিনা, পুরা দুনিয়াকে ইসলামী খেলাফা, পুরা দুনিয়াকে সর্বোচ্চ সুন্দর শাসন ব্যবস্থা নিয়ে আসার জন্য যথেষ্ট। বাংলাদেশে যদি কোনো মাদ্রাসার নিজাম শেষ হয়ে যায়, তাবলিগের নিজাম শেষ হয়ে যায়, খানকার নিজামও শেষ হয়ে যায়, আমরা এই আশায় বাঁচতে পারবো যে না, আমাদের একটা আফটার স্কুল মাকতাব আছে বা বিফোর স্কুল মাকতাব আছে বা মাকতাব রিলেটেড একটা শিক্ষা আছে, যেটার দ্বারা সর্বজনীন জেনারেল বা যে কোনো ধরনের বা যে কোনো শ্রেণীর মানুষ কি করতে পারে, ইসলামের এই ধারণাকে নিজের দিলে রাখতে পারে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনাদের উসিলায় আমাদেরকে কবুল করে নেন। আমি যেই ভাই তেলাওয়াত করছেন ওনার ব্যাপারে শুনে ভালো লাগছে। সাউথ আফ্রিকায় আমরা দেখে খুব ইউজ টু এই জিনিসটা। তো আমার বাংলাদেশে এই জিনিস প্রথম
দেখা একদম স্পেশালি ইন্ডিভিজুয়ালি, তো আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি আগস্ট মাসে উমরা করাবো ইনশাআল্লাহ। তো আপনাদের এই উদ্যোগকে আল্লাহ তাআলা হজের সমান সওয়াবে পরিণত করুক, আপনারা যে মেহনত করতেছেন, এবং আপনারা ইনশাআল্লাহ কাজের সাথে লেগে থাকেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য শ্রেষ্ঠ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।